গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 11টা আর আমার কাজকর্ম আজকে একটু হালকা আছে, কারণ আজকে আমাদের জগন্নাথ বাড়ি ভোগ খাওয়ার নেমন্তন্ন আছে। সেই জন্য ওদের জন্য একটু রান্না বসিয়ে দিয়েছি। তো ওদেরকে রান্নাটা করে দিয়ে তারপরে আমরা বেরোবো মন্দিরে জগন্নাথ বাড়িতে ভোগ খেতে। তো সবাই ভাগ্য করে না, সত্যি কথা, আজকে ভাগ্য করেছি, তাই আজকে ভোগ খেতে যাব। যত জগন্নাথের মালা ফালা, যত তুলসীর মালা, সমস্ত এগুলো আমার ভাসুরই করে দেয়। তো সেই জন্য রোজই আমার ভাসুরের থাকে নেমন্তন্ন, তো যায় না, ও যেতে চায় না। সেই জন্য আজকে জোর করে আমাদের কুপন দিয়ে গেছে, বাড়িতে আমাদের নেমন্তন্ন করে দিয়েছে, তো আমাদের আজকে যেতে হবে। তো আমরা 3 জনে যাব। তার জন্য রান্নাটা করে নিতে, চলো। প্রচণ্ড গরম দিয়েছে আজকে। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে মুসুরির ডালের বড়া ভেজা বসিয়ে দিয়েছি। তো বড়াটা ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো ডালটা আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে সব মেখে ঠেকে মচমচে করে বড়া ভাজা, এদিকে মুসুরির ডাল, সমস্ত রান্না আমি কমপ্লিট করে ফেলছি। আর বড়াটা ভাজা বসিয়ে দিয়েছি। তো বড়াটা ভাজা হয়ে গেলে তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়, আর সব বাদবাকি রান্না আমার হয়ে গেছে তাড়াতাড়ি। আর বড়াটা লাস্টে খাওয়ার সময় বানাচ্ছি। তো এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। মুসুরির ডাল রান্না করেছি, আর এদিকে কুমড়ো ভাজা করেছি। কুমড়ো ভাজা খেতে না প্রচণ্ড ভালোবাসে সায়ন, তার জন্য কুমড়ো ভাজা করেছি। আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধটা আমি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখেছি। আর একটু পালং শাক ছিল অল্প করে, তো একটু পালং শাক রান্না করেছি। আর সায়নের জন্য একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি, ও আবার পাতলা ডাল পছন্দ করে না, সেই জন্য ওর জন্য একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি। আর এখানে একটা ছোট নিরামিষে তরকারি রান্না করেছি। আর এই দেখো বন্ধুরা, একটু মুসুরির ডাল আমি মুখে মেখে নিলাম। তো মুসুরির ডাল যেহেতু বেটেছিলাম, সেই জন্য একটু স্কিন কেয়ার করে নিলাম। মুখে মেখে শুকিয়ে গেছে দেখো। আর একটা ফ্যান চালিয়ে নিয়েছি সামনে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, একটু তাড়াহুড়ো আছে তো সেই কারণে। তো শুকিয়ে গেছে, এবার আমি মুখটা ধুয়ে আসবো। দেখো বন্ধুরা, আমি মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে চলে এসেছি, শুকিয়ে গেছে। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এইবার আমরা রেডি হব, রেডি হয়ে মন্দিরে যাব, ওখানে গিয়ে ভোগ খেয়ে আসবো। প্রসাদ খেয়ে এসে তারপরে ওদেরকে আমি আবার খেতে দেবো। তো দেখো আমার গালটা কিরম চকচকে লাগছে না, কত সুন্দর লাগছে। আর মুসুরির ডালে না সত্যি খুব সুন্দর একটা গ্লো হয় আলাদা, সেজন্য আমি একটুখানি মুখটা পরিষ্কার করে রাখছি। চলো একটু রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই চুড়িদারটা পরে নিয়েছি, আর গলায় একটা রুদ্রাক্ষর মালা দিয়েছি। কেমন লাগছে আমাকে, ভালো লাগছে নাকি খুলে ফেলবো রুদ্রাক্ষর মালাটা, বুঝতে পারছি না। তো বিশ্বজিৎ বললো ভালোই লাগছে, তুমি এটা পরে যাও। আর আজকে যাচ্ছি জগন্নাথ বাড়ি। তো সত্যি ভাগ্য না করলে এখানে খাওয়া যায় না, তো ভাগ্য করেছি বলে জগন্নাথ বাড়িতে টেনেছে মহাপ্রভু। আজকে মহাপ্রভুর ভোগ খেতে যাচ্ছি আমরা, রেডি হয়ে নিয়েছি। এখন বাজে দুপুর 1টা, আর আমরা বেরোচ্ছি। আমার যা, আমার ভাসুর, আর আমার ভাসুর ওই জগন্নাথ বাড়িতে যত জগন্নাথের মালা লাগে, তুলসীর মালা, সেগুলো সমস্ত অর্ডার আমার ভাসুর ওগুলো দেয়, বা নিজে হাতে তৈরি করে জগন্নাথ দেবের জন্য অর্ডার, যত অর্ডার থাকে সব আমার ভাসুর ওগুলো দেয়। তো সেই কারণেই আমাদের ওখান থেকে নেমন্তন্ন আছে। তো আমাদের 3 জনের কুপন দিয়েছে, তো সেখানে শুধু আমিই যাচ্ছি, সায়ন বিশ্বজিৎরা যাচ্ছে না, ওদের জন্য আমি ঘরে রান্না করে দিয়েছি। আমার যা আর আমার ভাসুর, আমরা 3 জনে মিলে যাচ্ছি। আর এটা ভালো লাগছে, চুড়িদারটা পরেছি একদম কটনের, তো না হলে এখন উল্টো পাল্টা পরে যেতে পারবো না গরমে। তো আমি রেডি হয়ে নিয়েছি, চলো জগন্নাথ বাড়ির মন্দিরে। তো ফাইনালি চলে এসেছি জগন্নাথ বাড়ির মন্দিরে। এই দেখো বাইরেটা, এটা হলো পেছনটা, ঠিক আছে, যেখানে মেলা বসেছিল সেই মাঠটা, এটার উপর দিয়ে যাচ্ছি। আর এই হলো জগন্নাথ মন্দিরের মেন গেট। তো আমরা গেটের মধ্যে চলে এসেছি, এখন আমরা প্রবেশ করছি ভেতরে। তো ভেতরটা দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, ওটাই হলো জগন্নাথের মন্দির। তো তোমাদের আমি পুরোটা ঘুরে দেখাবো, চলো ভেতরে যাচ্ছি। তো এই এখন সবে ঢুকছি এখানটা দিয়ে। তো এই পাশ দিয়ে গিয়ে একবারে জগন্নাথ দেব মহাপ্রভুকে আপনার দর্শন করব। আগে জগন্নাথ দেবকে দর্শন করে এখানে না সবাই বসে থাকে, কীর্তন করে, সব বয়স্ক লোক এরা সবাই বসে থাকে, অনেক লোক বসে থাকে এখানে। তো আমার যা দেখো আগে আগে হাঁটছে, তো আমরা পেছনেই আছি। এবার আমরা
এই যে জগন্নাথ দেবকে দর্শন করব। চলো এসে গেছি। ওই দেখুন, ওই হলো আমাদের জগন্নাথ দেব মহাপ্রভু। কি ভালো লাগছে। আর ওনার গলায় যে তুলসীর মালাগুলো দেখা যাচ্ছে, ওগুলো সব আমার ভাসুর আজকেই তৈরি করে সকালবেলা পাঠিয়েছে। তো চলো পুরোটা ঘুরে তোমাদের দেখাই। ওপাশে এই পাশেও একটা মন্দির আছে, সেও ওনাকেও দর্শন করব। সব চারপাশটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। চলো, বিশাল বড় মন্দিরটা, অনেক বড় জায়গা ভেতরে। তো সেটাও আমার যাও ওই পাশে চলে এসেছে, আগে আগে নমস্কার করছে। আমিও চলে এসেছি, এবার ওনাকে নমস্কার করব ভেতরে। এই দেখো তোমাদের দর্শন করিয়ে দিই ঠাকুর। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটার মধ্যে ঢুকে না, এত ভালো লাগছে, মনে হচ্ছে কি এখানেই বসে থাকি। কি ঠান্ডা ভেতরটা, আর ভালো লাগছে, এত সুন্দর। আর এই এদিকে একটা গেট, ঠিক আছে, এই গেটটা হলো গিয়ে যেটা ওই যে প্রথমেই দেখালাম। আর আকাশটা দেখুন কি ভালো লাগছে, মনে হচ্ছে পুজো পুজো এসে গেছে আকাশটা দেখে, তাই না? আর প্রচণ্ড সেদিনকে রোদ্দুরও উঠেছিল, ওয়েদারটা ভালোই ছিল। এবার আমরা ভেতরে, মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। তো এই মন্দিরের ভেতরে চারপাশটা তোমাদের একটু ঘুরে আমি দেখাচ্ছি। চলো এই সামনেটা দিয়ে আগে যাই, আগে গিয়ে জগন্নাথ দেবকে সামনের থেকে কাছ থেকে তোমাদেরকে দর্শন করাই, তারপরে গিয়ে ওই পাশটা তোমাদের দেখাবো যেখানে নাকি আর কি ভোগ নিবেদন হয়, মানে আমাদের সবাইকে ভোগ খাওয়ানো হয়, সেই জায়গাটা দেখাবো। এই হলো আর একটা দরজা মহাপ্রভুর ঘরের। আর এই হলো গিয়ে এখানে সবাইকে মানে পালা দেয়, রান্নাবান্না হয়, ঠাকুরের খাওয়ার হয়, সমস্ত রান্নাবান্না হয়। ওই যে ওখানে সব ভিড় করে দাঁড়িয়ে রয়েছে দেখছো, সবাই এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, চেয়ার টেবিলে বসিয়ে সবাইকে ভোগ খাওয়ানো হয়। তো আমরাও যাচ্ছি সেখানে, দেখছি, কারণ অনেকেই বসেছে ভেতরে, দেখছো ভিড় আছে। তো এই ব্যাচটা উঠলে তারপরে গিয়ে আমরা বসবো। তো ততক্ষণ আমরা একটুখানি মন্দিরটা ঘুরে একটু দেখে নিলাম, তো একটু বসে থাকবো। এটা নীলমাধব? হ্যাঁ, এটা নীলমাধব। এক রাজার বাড়িতে ছিল, বুঝলি তো, মানে এমন অবস্থা করেছিল ও সেবা পুজো হতো না। হ্যাঁ, নীলমাধব। জোরে বলো, নীলমাধবের একটা কাহিনী আছে, সেটা আমার যা জানে সেটা বলছে, জোরে বলো কি ব্যাপারটা, কি নীলমাধবের ব্যাপারটা বলো। নীলমাধব এক রাজার বাড়িতে ছিল। হ্যাঁ, রাজার বাড়িতে ছিল, ওইখানে সেবা পুজো হতো না, এমনি পড়ে থাকতো। তা এখানকার পুরোহিতকে, প্রধান পুরোহিতকে স্বপ্ন দেখিয়েছে যে আমি ওইখানে আছি, আমার সেবা পাচ্ছি না, তোরা আমাকে নিয়ে আয়। ওইখান থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে এখানে তার সেবা, তারপরে এখানে নিয়ে এসে সেবা দিচ্ছে। হ্যাঁ, সেবা পুজো হয় এখানে। এক রাজার বাড়িতে ছিল। বন্ধুরা, ফাইনালি বন্ধুরা আমরা এখন খাবার খেতে চলে এসেছি। খাবারের ঘরে সবাইকে টেবিল পেতে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমরা এখন বসে বসে ওয়েট করছি, একটু বাদেই খাবার দিয়ে দেবে।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু হেঁটে হাতে বোতল নিয়ে এখানে চলে এসেছি মন্দিরটা। ওরা আসছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। দুপুর 3টে আর আমরা এই জাস্ট খেয়ে দিয়ে ঢুকলাম। এত সুন্দর খাওয়া দাওয়া আর ঠাকুরের মানে নামে রান্না, এত সুন্দর অপূর্ব রান্না যে খুব ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি। আর সত্যি এগুলো ভাগ্যে থাকা দরকার, নাহলে খাওয়া যায় না। তো আজকে ঘুম থেকে উঠে জানি না কি ভাগ্য করেছি। তো যাই হোক, আজকে মহাপ্রভুর প্রসাদ আমরা আজকে গ্রহণ করলাম। তো খেয়ে দিয়ে এই জাস্ট আসলাম। পারছি না, বাইরে এত রোদ্দুর উঠেছে, যাওয়ার সময় ছিটাফিটা বৃষ্টি পড়ছিল, বৃষ্টি মাথায় নিয়ে গেছি। আর এত রোদ্দুর উঠেছে, পারছি না, আস্তে আস্তে মনে হচ্ছে শরীর পুরো ঝাঁঝরা পোড়া হয়ে গেল। আর এরা এখন এই যে সব স্নান টান করে শুয়ে রয়েছে টান টান হয়ে। এবার এদেরকে খেতে দেব। আমি যতক্ষণ বাড়িতে না আসবো ততক্ষণ এরা কেউ কিচ্ছু খায়নি, বসে রয়েছে। আমি রান্না করে গেছি যে তোমরা একটু খেয়ে নিও, কেউ খায়নি। আমি এবার খেতে দেবো। সায়নকে না খাইয়ে দিলে ও একদম খেতে পারে না, তো ওকে খাইয়ে দিতে হবে, তারপরে গিয়ে খাবে। বুঝতে পারছেন, এই হচ্ছে দশা। কোথাও গিয়েও শান্তি নেই, এসে তাড়াহুড়ো করে ওদেরকে না খেতে দিলে এরা না খেয়ে এখনও বসে রয়েছে 3টে বাজে। তো চলুন আগে ওদের খেতে দিয়ে নিই, বসে রয়েছে আমার। গুড ইভিনিং, এখন বাজে 7টা। আর আজকে ওখান থেকে জগন্নাথ দিয়ে ভোগ খেয়ে এসে দুপুরবেলা যে শুয়েছি, আর উঠতে উঠতে আজকে 5:30 বেজে গেছে। উঠে তারপরে সন্ধেবাতি দিয়ে এই জাস্ট সব ঠাকুরের চা করে দিলাম। তো এখন অবশেষে একটু মনে হচ্ছে ঘুমে পোষায়নি। ওখান থেকে আস্তে আস্তে আমাদের 3টে বেজে গেছিলো বেলা, মানে মন্দির থেকে আস্তে আস্তে আমরা 3টে বেজে গেছিলো। তো এসে আবার ওদেরকে খেতে দিলাম। খেয়ে শুতে শুতেই আমাদের মানে ওই 4টে প্রায় বেজেছে। সেই জন্য 4টের সময় শুয়ে কি আর তাড়াতাড়ি ওঠা যায় বলুন? ঘুমে না ঠিক মতো পোষায়ও নি। তো যাই হোক, খুব ভালো খেয়েছি ভোগ। তো ভাগ্য করেছি বলে সত্যি খেতে পেরেছি। কারণ এসব জায়গায় ভাগ্য না করলে, ভগবান মহাপ্রভু না টানলে যাওয়া যায় না, খাওয়াও যায় না। তো যাই হোক, সত্যি ভাগ্য করেছিলাম তাই খেলাম। তো এরকম পালা দেয় অনেকেই। আমার খুবই ইচ্ছা ছিল যে এই নিয়ে 2বার আমি খেলাম, খুবই ইচ্ছা ছিল যে একটুখানি ভোগ খাবো। যাই হোক, খেলাম, ভাগ্যে ছিল। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।